নিফটি ফিফটি নিয়ে আজ আলোচনা করব এবং নিফটি ফিফটির যে ওয়েটেড স্টকগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ফিউচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, নিফটি ফিফটি আজকে প্রায় 17,518 কাছাকাছি শুরু হয় এবং দিনের সবচেয়ে হাই যায় 17,646 কাছাকাছি এবং ক্লোজ দেয় 17,629.50 দেখুন, এই যে এইখানটায় যে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, তার আগে দেখুন 3টা বড় গ্রিন ক্যান্ডেলকে খেয়ে নিয়েছিল। সেখানতে সেই পজিশনে আমি বলেছিলাম যে এরপর মার্কেট আস্তে আস্তে নিচে আসবে। সত্যি দেখা যাচ্ছে যে না, মার্কেট নিচে আসছে। তো আর একটু ভালো করে বোঝাই, দেখুন আপনারা নিফটি ফিফটির এই যে গ্যাপগুলো ছেড়ে গেছে, এইগুলো কিন্তু ফিল আপ করার জন্য মার্কেট প্রায় এই অবধি, আমার ব্যক্তিগত মত অনুযায়ী বলছি, এই অবধি আসতে পারে। এইখানে গ্যাপ ছেড়ে গেছে, তো আজ মার্কেটের এই পরিস্থিতি। দেখি কয়েকটা স্টক নিয়ে, আপনারা বলেছিলেন স্টক নিয়ে আলোচনা করতে। দেখুন, নিফটি ফিফটির সবচেয়ে ওয়েটেজ যে স্টক, তার মধ্যে ফার্স্ট হচ্ছে রিলায়েন্স যে শেয়ারটি আজকে শুরু হয় প্রায় 2,574 কাছাকাছি এবং সবচেয়ে লো আসে 2,559 এর কাছাকাছি, কিন্তু দিনের সবচেয়ে হাই যায় 2,595 এর কাছাকাছি এবং অবশেষে ক্লোজ দেয় 2,581-তে। এই যে স্টকটি দেখুন, এই স্টকটি এই অবধি আসার পরে, আমি এটাকে টাইম ফ্রেমটা চেঞ্জ করলে বুঝতে পারবেন ভালো করে। সরি, স্ক্রিনটা ঘুরে গিয়েছিল। দেখুন, এর এই যে একটা যে রেজিস্ট্যান্স, এখানটায় পরপর দুবার এসে আবার নিচে নামা শুরু করেছে, আবার এখানে এলো, এখানে এসে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, তারপর দেখুন একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল। তো আমার মনে হয় এরপর রিলায়েন্সের যে স্টকটি আস্তে আস্তে আরও নিচে নামবে। এটা গেল রিলায়েন্স। তারপর যদি আমরা দেখি এইচডিএফসি ব্যাংক, দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রেও একই, মার্কেট এই অবধি ওঠার পরে মার্কেট এখানটায় আসার পরে আস্তে আস্তে মার্কেট আবার দেখুন ডাউন ট্রেন্ডে আসছে। তো এখানে পরপর দুটো ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আমার মনে হয় এই শেয়ারের প্রাইসটা
আরও হয়তো নিচে নামবে। তো এখন মানে সুইং ট্রেডিং বা লং টার্মের ক্ষেত্রে সেরকম ভালো একটা সুযোগ আমার মনে হয় এখন নেওয়াটা উচিত নয়। এর থেকে হয়তো আরও অনেক সময় পাবেন আপনারা ইনভেস্ট করার, ভালো ভালো স্টক আর হয়তো কমে পাবেন। এরপর যদি আমরা দেখি আইসিআইসি ব্যাংক, দেখুন স্টকটি খুব ভালো। এর এই জায়গাতে একটা এইখানটায় একটা এর ভালো রেজিস্ট্যান্স সাপোর্ট জোন এটা। এখান থেকে দেখুন এই স্টকটি আস্তে আস্তে আপার হাইতে কিন্তু যাচ্ছে, কিন্তু এইখানটায় যে একটা ক্যান্ডেল তৈরি করেছে এটা কিন্তু আমি উইকলি হিসাবে দেখছি। তো আমার মনে হয় এরপর মার্কেট আরেকটু নিচের দিকে নামতে পারে, ঠিক এইরকম একটা পজিশনের দিকে আসতে পারে মার্কেট। তো এখন কেউ সুইং ট্রেডিংয়ের জন্য যারা প্রস্তুত আছেন আমার মনে হয় না করলে ভালো, এখন ইন্ট্রাডের পক্ষে খুবই সুবিধা। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরও অন্যান্য স্টক নিয়ে আলোচনা করব। নমস্কার, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।